বছর এনাদের ভাবনা হলো তাণ্ডব, মানে সতী যে ক্ষমা চাইছে সেই জিনিসটা এখানে দেখো। শিবের যে বিয়ে নিয়ে দক্ষযজ্ঞ যে তাণ্ডবটা করেছিলেন, সতীর 51 পীঠের ফটো মানে কিছু পেন্টিং, কিছু মডেল হিসেবে দেখানো হয়েছে। শিব যে তাণ্ডব করেছিলেন না জিনিসটা কিন্তু দেখো এই যে এই। সবাইকে আরও একটা পুজো প্রিপারেশন ব্লগে স্বাগত। তো এই মুহূর্তে আমি রয়েছি হচ্ছে সল্টলেকের বৈশাখীতে। আর সল্টলেকের এই বৈশাখীতে যে ব্লগটা পড়ে সেটা হলো এজি ব্লগ। আর এজি ব্লগে এবছরের যে ভাবনা সেটা হলো তাণ্ডব। পুরো প্যান্ডেল জুড়ে বিভিন্ন ধরনের পেন্টিংয়ের মাধ্যমে যে তাণ্ডব হয়ে থাকে সেই জিনিসটা কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে তুলে ধরা হয়েছে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি। আর একটা বলে দিই, তোমরা এই মানে এই বিজি ব্লগে তোমরা কীভাবে, অর্থাৎ বৈশাখীতে তোমরা কীভাবে আসবে। তোমাদেরকে বিধাননগর অটো বা বাস ধরে তোমাদেরকে নামতে হবে বৈশাখী মোড়, অথবা তোমরা যদি কেষ্টপুর নামো, কেষ্টপুর থেকে খাল পার হলেও কিন্তু তোমরা এই এজি ব্লগে বা বৈশাখীর এই প্যান্ডেলে কিন্তু আসতে পারবে। তো চলো তোমাদেরকে দেখাচ্ছি যে এজি ব্লগের প্যান্ডেল এবছর কীভাবে প্রস্তুতি পর্ব এগিয়েছে। তো এই হলো দেখো এজি ব্লগের যে দুর্গাপুজো। দেখো এবছর এনাদের ভাবনা হলো তাণ্ডব। দেখতে পাচ্ছ এই যে লেখা 39তম বর্ষ। এই যে বাইরে দেখো মা আসছে আর বিভিন্ন ধরনের মানুষ দেখো তাণ্ডব করছে। এই যে ঠিক পেন্টিং করেছে দেখো, এই যে সব তাণ্ডব করছে। এই যে মা আসছে দেখতে পাচ্ছ, এই যে সামনেটা ঠিক এরকম টাইপের কিন্তু পেন্ট করা হয়েছে। এই যে এরকম টাইপের দেখো ভিতরের যে অংশটা ঠিক এইরকম টাইপের, মানে বাঁশের ওপর কাপড়টা লাগিয়ে ঠিক এইরকম টাইপের করা যায় দেখো। আর এই যে এই দু সাইড জুড়ে দেখো, দু সাইড জুড়ে বিভিন্ন ধরনের পেন্টিং কিন্তু করা হচ্ছে। এই যে এই দিকটাতে রয়েছে দেখো, এই যে দক্ষ রাজার কাছে মানে সতী যে ক্ষমা চাইছে সেই জিনিসটা এখানে দেখো পুরো তুলে ধরা হয়েছে এই জায়গাটায়। এই যে রাজার কাছে যে ক্ষমা চাইছে এই দিকটাকে কিন্তু ঠিক ওই রকম টাইপেরই করা হবে। আর সামনে যে শিব যে সতীকে কাঁধে নিয়ে যাচ্ছিলো সেই জিনিসটা কিন্তু এই সামনে কনসেপ্টে করা হবে। আর এই ভেতর দিকে যদি আমি যাই দেখো, এইখানে শিবের যে তাণ্ডব করেছিলেন, এই যে শিব যে তাণ্ডব করেছিলেন না জিনিসটা কিন্তু দেখো এই যে এই জুড়ে দেখো, এই যে দু সাইড জুড়ে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এই যে শিবের যে তাণ্ডবটা এই যে দু সাইড জুড়ে কিন্তু ফুটিয়ে তোলা হচ্ছে। এবার আমরা আস্তে আস্তে যদি ভেতর দিকে ঢুকি, এই ভেতর যে সতীর যে 51 পীঠ দেখো এইখানে রয়েছে সব কিছু পেন্টিং করে পুরো এই দেয়াল জুড়ে কিন্তু দেখো লাগানো হবে। এই যে পুরো দেয়াল জুড়ে, ঠিক আছে, এই যে সব পেন্টিং কিন্তু রয়েছে। আর এই দেখো উপরে না ঠিক এইরকম টাইপের কিন্তু একটা ডিজাইন করা। এবারে যে এজি ব্লগের যে ভাবনা সেটা দেখলাম তাণ্ডব। তো এই তাণ্ডব সম্পর্কে যে ভাবনাটা এখানে তুলে ধরা আছে সেটা সম্পর্কে যদি একটু বলে। সতী আর শিবের যে বিয়ে নিয়ে দক্ষযজ্ঞ যে তাণ্ডবটা করেছিলেন, তো সেটা নিয়ে এইখানে কনসেপ্টটা করা হয়েছে। আর সতীর 51 পীঠের ফটো মানে কিছু পেন্টিং, কিছু মডেল হিসেবে দেখানো হয়েছে। সেটা মিডিলে থাকবে কিছু। আর মানে শিব সতীর মানে আশাটা, মানে শিবের কিছু বিয়ের ফটো, এরা মানে বিয়ের রেগে যাওয়ার এগুলো থাকবে, বিয়ের কিছু মুহূর্ত ওখানে দেওয়া থাকবে। এরকম কিছু জিনিস ছোট ছোট করে পেন্টিংয়ে করা থাকবে। আর এই মানে বাইরে যে পেন্টিং বা ভিতরে বাইরে ঢোকার আগে যে পেন্টিংগুলো করা হচ্ছে সেইগুলো সম্পর্কে, হ্যাঁ ঢোকার আগেও তাই, মানে শিবের বিয়ে আসার সময় বিয়ে নিয়ে দক্ষযজ্ঞের সেই তাণ্ডবটা দেখানো হচ্ছে সামনে। আর সতীর ওপাশের দেয়ালে থাকবে সতীর দেহত্যাগের সব, মানে দেহত্যাগ করেছিল। তো আজকের এই ভিডিওতে আমি তোমাদের দেখালাম যে সল্টলেক এজি ব্লগের প্যান্ডেল, অর্থাৎ বৈশাখীর যে প্যান্ডেল যে তাণ্ডব কীভাবে তারা ফুটিয়ে তুলেছে। খুবই অসাধারণ করেছে, মানে যে পেন্টিংগুলো যে করা হয়েছে না সেই পেন্টিংগুলো খুব দেখার মতন কিন্তু করেছে। শিবের যে 51 পীঠ অর্থাৎ সতীর যে 51 পীঠ সেই জিনিসটাকে কিন্তু পুরো প্যান্ডেল অর্থাৎ তাণ্ডব, সেই মানে যে তাণ্ডব করেছিল শিব সেই জিনিসটা কিন্তু পুরো প্যান্ডেল জুড়ে ফুটিয়ে তোলা যাচ্ছে। তো যাই হোক, আজকের মতন ভিডিওটা আমি এখানেই শেষ করলাম। চলে আসবো আমি আরও একটা পুজো প্রস্তুতি পর্ব নিয়ে। ততক্ষণের জন্য টাটা।